আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলাকে সিজদায় গিয়ে কোনো মানুষ যখন আল্লাহর কাছে বলে তখন আল্লাহ তাআলা কথাগুলো শোনেন, কিন্তু তিনি যে কথাগুলো বলবেন সব কথা আরবিতে বলতে পারছেন না, তিনি অনেক কথা বাংলায় বলতে চান, এটা কি ফরজ নামাজে বলতে পারবেন নাকি নফল নামাজেই বলতে হবে? আচ্ছা, না, ফরজ নামাজের ক্ষেত্রে উলামায়ে কেরাম অন্য ভাষায় না বলার দোয়াটা না বলার জন্য অনেক বছর প্রাধান্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কারণ সেক্ষেত্রে শোনেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া মাসুর যেগুলো আছে এগুলো কিন্তু এমন কিছু সেখানে যেমন এই দোয়াটা তো আছে যেখানে সব কল্যাণ রয়েছে। সেটা কি? যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই এখন দোয়া হিসেবে আল্লাহুম্মা বলছেন, এটা হাদিসে আছে যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তো এই যে এর চেয়ে বড় সামগ্রিক দোয়া আর কিছু নাই। দুনিয়া আখিরাতের কল্যাণ এক দোয়ার ভিতরে সব দরকার। সুতরাং একজন আমি আরবিতে বলতে পারি না, অথবা দোয়ায় মাসুরা যেগুলো হাদিস আছে সেগুলো আমি বলতে পারি না, এই জন্য আমার নিজের ভাষায় বলবো। নফলের মধ্যে জায়েজ আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ফরজের তো আলাদা একটা গুরুত্ব আছে। এই জন্য সিজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয় এটা আমভাবে বলেছেন, সেটা ফরজ হোক নফল হোক। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম ফরজ নামাজের একটা বৈশিষ্ট্য হওয়ার কারণে সেখানে দোয়ায় মাসুরগুলোকে সেখানে, অথবা আপনি যদি খেয়াল করেন দেখবেন যে সিজদাতে পড়ার মতো যেমন অনেক তাসবিহ আছে তেমনি অনেক দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, আল্লাহ আমার এই অন্তরটাকে তুমি পরিবর্তন করে দাও এবং দিনের উপর কায়েম রাখো। আমাদের দোয়াগুলো আসলে শেখার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। যেটি বোঝা গেল। সেক্ষেত্রে প্রশ্ন আছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ঘোড়া ও গাধার গোশত খাওয়া হালাল কিনা? না, গাধার গোশত ঘোড়ার গোশত খাওয়া জায়েজ নেই। আপনি জানেন যে গাধার গোশত এক সময় খাওয়া জায়েজ ছিল। তারপরে খায়বারের যুদ্ধে তখন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ উকিলাতুল হুমুর আল আহলিয়া, মানে গৃহপালিত গাধাগুলো তো খেয়ে ফেলা হচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কোনো জবাব দিলেন না। দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বললেন উকিলাতুল হারাম। তৃতীয় আরেক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল হুমুর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ঘোষককে তিনি ঘোষণা করতে বললেন, যে সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে, ইন্নাল্লাহ রাসূলুহু ইয়ানহিয়াকুম আন লুহুমি হুমুরিল আহলিয়া। আল্লাহ তার রাসূল নিষেধ করছেন এই গৃহপালিত গাধার গোশতগুলো খাওয়া। অন্য হাদিসের অন্য বর্ণনা আছে, ঘোড়ার কথা বলা আছে। তো সুতরাং এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিষিদ্ধ এবং এটা জায়েজ নেই। কি ঘোড়ার যে কোথাও কোথাও জায়েজ বলা হয়েছে এমন কি কোনো বিষয় আছে না, যে ঘোড়ার ঘোড়ার জায়েজের বিষয় নেই, থাকলেও প্রথম দিকে ছিল। তো গাধার বিষয়টাই সুস্পষ্ট হাদিসে আছে আর কি। জি।